আমিও নামাজ পড়ি আমার সাধ্য অনুযায়ী, কিন্তু আমার মাওলা আমার নামাজ কবুল করবে কি করবে না। আমি তো রোজা রাখি আমার সাধ্য অনুযায়ী, কিন্তু আমার রোজা আমার মাওলা কবুল করবে কি করবে না। আমি তো ইবাদত করি আমার সাধ্য অনুযায়ী, আমার ইবাদত মাওলা কবুল করবে কি করবে না। এর জন্য আশিক নিজের ইবাদতে কখনো পুষ্টি হয় না, সবসময় মাওলা রে তুমি না কবুল করলে উপায় হবে না। জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য সবুজ ইয়াকুত পাথরের একটা মহল হবে। সবুজ ইয়াকুত পাথর, দামি পাথর, অনেক দাম। আংটি পরিমাণ একটা পাথরের দাম 10 লক্ষ টাকার উপরে। দুনিয়া সবুজ পাথর, সবুজ ইয়াকুত পাথর। দুনিয়ার মধ্যে যে সবুজ ইয়াকুত পাথর পাওয়া যায়, এই আংটি বরাবর একটা পাথরের দাম 10 লক্ষ টাকার উপরে। বিশ্বাস হয়? জিজ্ঞাসা করেন যারা পাথর ব্যক্তিতা। এই সবুজ ইয়াকুত পাথরের দ্বারা আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা মহল নির্মাণ করবেন। এই মহলটা কত ছোট হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই মহলটার মধ্যে, বিল্ডিংটার মধ্যে 70,000 রুম হবে। কত হাজার রুম? এক একটা রুম কত ছোট হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, প্রত্যেকটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। কি ভাবতেছেন, একটা রুমের মধ্যে 70,000 দরজা থাকে? ছোট রুম না বড় রুম? হ্যাঁ, এরকম রুম যদি 70,000 বিশিষ্ট হয়, তা বিল্ডিংটা কত বড়। আর এই গোটা বিল্ডিংটা যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, তার দাম কত বুঝেন? এই বিল্ডিংটা আল্লাহ পাক কাকে দিবেন? কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে এই বিল্ডিংটা আল্লাহ পাক কাকে দিবেন? কার জন্য ঘোষণা করবেন এই বিল্ডিং? দুনিয়ার মধ্যে যেই ব্যক্তির সামনে হারাম মাল পেশ করা হয়েছিল, কিন্তু আল্লাহর ভয়ে হাত গুটায় নিছে, লোভ করে নাই, লোভকে নিবৃত করছে, আল্লাহ পাক খুশি হইয়া জান্নাতের মধ্যে ওই ব্যক্তিকে ওই দামি মহলটা দান করবেন। আমি তো দেখছি দুনিয়ার মধ্যে যত ঝামেলা সব হারামের কারণে। আমার গবেষণা, এই যত মারামারি, কাটাকাটি, ফাসাদ, লুটপাট, গুন্ডামি, বদমাশি, সব হারাম। এই মাস্তানি, এই এলাকা আমি খাবো, তুই এলাকায় আসবি না। এই চান্দা আমি নেব, তুই এখানে আসবি না। এই টেন্ডার আমি দেব, তুই এখানে আসবি না। এই চুরি আমি করব, তুই এখানে আসবি না। এই সব হারাম। আমি তো মনে করি একটা হাদিস যদি বাংলাদেশে সবাই মানে, তোমরা তো শুধু বলো হুজুররা কি করবে, হুজুররা কি দিছে, হুজুররা করবে কি। এই একটা হাদিস মানো, এই এক হাদিস তুমি মানবা। এখন যে কাজ হয়, বাংলাদেশের যে উন্নতি হয়, উন্নয়ন হয়, শুধু একটা হাদিস মানো, 70 গুণ উন্নয়ন বেরিয়ে যাবে। কত গুণ? 70 গুণ। 70 গুণ, 70 গুণ। এখন যে উন্নয়ন হয় তাদের 70 গুণ বেড়ে যায়। কারণ রেফর্ট কি, বর্তমানে যে কাজ হয় 70% চুরি হয়। বর্তমানে যে কাজ হয়, যদি চুরি না করি কত পার্সেন্ট কাজ হবে? বুঝলেন? শুধু একটা হাদিস, শুধু একটা হাদিস মানেন মানে উন্নয়ন বুঝেন? ইসলাম কি? দর্শনের জন্য এত কিছু করতেছি, এত আইন করতেছি, অমুক করতেছি, তমুক করতেছি। গোটা দুনিয়ার রিপোর্ট জানেন? গোটা দুনিয়ার রিপোর্ট হলো যারা ধর্ষণের র্যাঙ্কিং এ একেবারে ফার্স্ট কাতারে আছে, ধর্ষণের র্যাঙ্কিং এ ফার্স্ট কাতারে আছে, মধ্যম কাতারে আছে, তৃতীয় কাতারে আছে, একটা মুসলিম কান্ট্রিও তার মধ্যে নেই। একটা মুসলিম কান্ট্রিও নেই। দেখেন, মুসলিম কান্ট্রির মধ্যে ইসলাম মানা হয়, এর জন্য ধর্ষণের মধ্যে তারা খুবই কম। ইসলাম মানি না, কিছুটা মানি, তাতে যদি এই অবস্থা হয়, যদি পুরোপুরি ইসলাম মানতাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইসলাম বুঝলাম না, ইসলাম বুঝাতে পারলাম না। দিন কি জিনিস অনেকে জানিই না। দিনকে মনে করছি সীমাবদ্ধ একটা জিনিস, সীমাবদ্ধ। আজকে মাদ্রাসায় কি পড়ি?
কি পড়াই, কি পড়ি, কি পড়াই, যে পড়ায় সেও জানে না, যে পড়ি তাও জানে না। জানি তো সেও মানি না, মানতে চাই না, মানার চিন্তা আমার মধ্যে আসে না। বুঝেন নাই? দেখবেন কেতাবের মধ্যে পড়াবো, হুদুদের মাসালা পড়বো, কেয়াস কেসাসের মাসালা পড়াবো, কিন্তু জীবনভর পড়লাম 30, 40, 50 বছর পর্যন্ত হাদিস পড়তেছি, হেদায়ের মাসালা পড়াইতেছি। একদিনই কি মাথায় আসছে যে আসলে এই মাসালা অনুযায়ী দেশ চলে কি চলে না, ম্যাজিস্ট্রেট কোর্ট চলে কি চলে না, জজ কোর্ট চলে কি চলে না? একদিনও আসছে মাথায়? কেতাবুল বইও পড়তেছি, পড়াইতেছি, বুঝাইতেছি, বুঝতেছি, কিন্তু একদিনই কি এই বিল্ডিং থেকে নামায় চিন্তা করছি এই বাজারের মধ্যে আসলে কেতাবুল বই এইমাত্র যে মাসালা পড়ে আসছে এই অনুযায়ী চলে কি চলে না, বেচা কিনা হয় কি হয় না? হ্যাঁ, নেকার যে মাসালা পড়ছি একদিন কি চিন্তা করছি নেকা আমাদের মাসালা অনুযায়ী হয় কি হয় না? দিয়াতের যে মাসালা পড়ছি এই মাসালা অনুযায়ী হয় কি হয় না? তালাকের যে মাসালা পড়ছি এই অনুযায়ী দেশ চলে কি চলে না? এতগুলি পড়ার দরকারটা কি? একেবারে বুড়ি বুড়ি কয়েকটা মাসালা পড়লেই তো হইতো। নবীর কাজটা কি ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফতোয়া দিতেন। ফতোয়া দিতেন কি? কে দিতেন? আমার নবী। ফতোয়া কার্যকারী করতেন কে? আমার নবী। ফতোয়া কার্যকারীর স্থান কে তৈরি করছেন? আমার নবী। তিনি ফতোয়া দিতেন, তিনি প্রয়োগ করতেন, তিনি প্রয়োগের স্থান করছেন। আর আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থাটা কি? ফতোয়া দেই, প্রয়োগ করতে পারি না, স্থান তৈয়ার চিন্তা করি। আগে তো ফতোয়া দিতাম, এখন তাও দিতে পারি না। বিশ্বাস করেন? আচ্ছা, তালাকের মাসালা দিতে পারবেন কেউ? শরিয়াত অনুযায়ী তালাকের মাসালা দিতে পারবেন? অনেকেই দিতে পারবো না। পারবো? নেকার মাসালা দিতে পারবেন? পারবেন। বুয়ের মাসালা দিতে পারবেন? পারবেন। হুদুদের মাসালা দিতে পারবেন? পারবেন। তাহলে আগে তো কমপক্ষে ফতুয়া দেওয়া যাইতো, এখন ফতুয়া দিতে পারি। আমি কথাটা বুঝাতে পারছি? এর জন্য আপনাকে আমাকে বুঝতে হবে যে ফতুয়া মাসায়েল সব কিছু আপনাকে আমাকে বুঝিয়া শুনিয়া তারপর সামনের দিকে পথ বাড়াতে হবে। দিন সম্পর্কে আমাদের অনেকের জ্ঞান নেই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নিয়ে আসছেন এবং দিনকে পূর্ণ করা হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিন কি? দিন একটা আদর্শ, দিন একটা কানুন, দিন একটা নিয়ম, দিন একটা পদ্ধতি। এই নিয়ম পদ্ধতি অনুযায়ী যদি আমি জীবন চালাতে পারি তাহলে আমি মুক্তি পাবো। আর নিয়ম পদ্ধতি অনুযায়ী আমি জীবন চালাতে না পারি তাহলে মুক্তি পাওয়া যাবে না। নবী আলাইহিস সালাতু 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন, যাহার থেকে নিষেধ করছেন, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম হলো দিন, ইসলাম, আমার নবীর শরিয়ত, আমার নবীর কানুন, আমার নবীর পদ্ধতি। আজকে দিনকে ভাগ করিয়া ফেলাইছি, দিনকে ভাগ করিয়া ফেলাইছি অন্ধের হাতি দেখার মতো। কয়েক অন্ধ হাতি দেখার জন্য গেছে। অন্ধ হাতিকে চক্ষু দিয়া দেখে না হাত দিয়া দেখে? একজনে হাতির কান দেখছে, একজনে হাতির সুর দেখছে, একজনে হাতির পাও দেখছে, একজনে হাতির শরীর দেখছে। এখন 4 অন্ধ বলছে, ভাই কেমন দেখলি হাতি? তাহলে হাতি তো বিরাট কাশির মতো। তাহলে তুই কিছুই দেখোস নাই। হাতি তো বিরাট কুলার মতো। তাহলে তুই কিছুই দেখোস নাই। হাতি তো বিশাল খাম্বার মতো। তাহলে তুই তো কিছুই দেখোস নাই। হাতি তো বিশাল ঘরের মতো। ঝগড়া শুরু হয়ে গেছে। কি হয়ে শুরু হয়েছে? তুই কিছু দেখোস নাই, আমি দেখছি। তুই দেখোস নাই, আমি দেখছি। আচ্ছা, 4 অন্ধ যে ঝগড়া করতেছে, কেউ কি মিথ্যাবাদী? সবাই সবাই সত্যবাদী। ঝগড়া তো পুরো চলছে। এক চক্ষুওয়ালা আসিয়া বলতেছে, ভাই তোরা ঝগড়া করিস না, আসলে তোরা কেউ মিথ্যাবাদী না, আসলে পূর্ণাঙ্গ হাতি কেউ দেখোস নাই। এই 4 জিনিস মিললে তার নামই হাতি।
এই 4 জিনিস মিলে তার নাম কি? হাদিস। আজকে দিন কেউ ভাগ করিয়া ফেলাইছে। কেউ দাওয়াতকে দিন মনে করি, কেউ তালিমকে দিন মনে করি, কেউ তাসকিয়াকে দিন মনে করি, কেউ জিহাদকে দিন মনে করি। আসলে দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ এই সবগুলি মিলিয়া তার নাম দিন। আমি মানুষ, আমি কি ভাই? এইটা 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 এইটা। হাতি মানুষ না, মানুষের অংশ। চক্ষুই মানুষ না, মানুষের অংশ। মাথাই মানুষ না, মানুষের অংশ। পাউই মানুষ না, মানুষের অংশ। এই সব কিছু মিলিয়া তার নাম মানুষ। শুধু নামাজই দিন না, দিনও নামাজও দিনের অংশ। শুধু রোজাই দিন না, রোজাও দিনের অংশ। শুধু যাকাতই দিন না, যাকাতও দিনের অংশ। শুধু হজই দিন না, হজও দিনের অংশ। শুধু জিকরি না, শুধু তালিমই না, শুধু দাওয়াতই না, শুধু জিহাদি না, শুধু তাসকিয়া না, সব কিছুই দিনের অংশ। আর সব কিছু মিলিয়া তার নাম দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমরা দিন বুঝি না, দিন বুঝার চেষ্টাও করি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌলিক 4টা কাজ ছিল। কয়টা? 4। বলেন, দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। যেমন আব্দুল্লাহ ভাই নামাজ পড়ো। কেন হুজুর নামাজ পড়বো কেন? তুমি যদি নামাজ পড়ো তাহলে তুমি জান্নাত পাবা, জাহান্নাম থেকে মুক্তি পাবা। তাই? হ্যাঁ হুজুর আমি নামাজ পড়বো। তাই দাওয়াতের দ্বারা আগ্রহী হইস, উৎসাহিত হইস। কি কথা ঠিক না? কিসের দ্বারা? আচ্ছা বলো তো, নামাজের জন্য কোনো মাসালার দরকার আছে কি নাই? তাহলে পড়বে কিভাবে? কিছু জানার দরকার আছে কি নাই? এখন দরকার তালিম। কি দরকার? দাওয়াত দিয়ে উৎসাহিত করলাম, তালিম দিয়া নামাজ শিক্ষা দিলাম। এইভাবে উজু করো, এইভাবে রোজা, এইভাবে সিজদা করো, রুকু করো, কিয়াম করো। তা তালিমের প্রয়োজন। তালিম ছাড়া নামাজ হবে না। হ্যাঁ, ব্যক্তি তালিম পেয়ে গেছে, এখন যাইতেছে নামাজের দিকে। এতদিন তো কেউ সালামও দিত না, কালামও দিত না, প্রশংসাও করতো না। কিন্তু এখন আব্দুল্লাহ প্রশংসা, সবাই ভালোবাসে, সালাম দেয়, কালাম দেয়। আব্দুল্লাহ চিন্তা করছে ভালোই তো হয়েছে, আমরা তো মানুষের এখন দাওয়াত দেয়, আমাকে তো মানুষে শ্রদ্ধা করে, সম্মান করে। এখন অনেক লম্বা করে রুকু দেয়, অনেক লম্বা করে সিজদা দেয়, অনেকক্ষণ দাঁড়ায় থাকে। কিসের জন্য? কি কথা বলেন না কেন? আল্লাহ কই? কারবার শেষ। আল্লাহর জন্য ইবাদত নাই, মানুষের জন্য রিয়া এসে গেছে। কি আসছে? কথা বলেন না কেন? আচ্ছা, রিয়া অনুযায়ী যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ কাবিলে কবুল। এখন দরকার কি? তাসকিয়া। কি দরকার? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এর জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরুতে ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস কেন আনছেন? আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি হাদিস নিয়ে আসছেন এর জন্য তিনি বুঝাতে চান যে আমি এই কিতাব লিখছি একমাত্র রেজায়ে মাওলার জন্য। হ্যাঁ শিক্ষার্থী, তুমি রেজায়ে মাওলার জন্যই কিতাব পড়ো, রেজায়ে মাওলার জন্যই কিতাব পড়ো। আর আমরা কিতাব পড়ি কেন? এখন নিয়াত কি? নিয়াতের মধ্যে গড়বড়, নিয়াত মধ্যে ভেজাল। তিনি কেন কিতাবের শুরুতে নিয়াতের হাদিস নিয়ে আসছেন? যেমন মুহাজির উম্মে কায়েস, মুহাজির উম্মে কায়েস কষ্ট তো ঠিকই করছে, কিন্তু নিয়াত খারাপ হওয়ার কারণে কোনো রেজাল্ট হয় নাই। হ্যাঁ শিক্ষার্থী যারা কিতাব পড়তে বসছো, যেরকম মুহাজির উম্মে কায়েস হাজারো চেষ্টা সাধনা তো করছে, কিন্তু ফান্ডে কোনো নেক জমা হয় নাই। তুমিও সারা বছর কিতাব পড়বা, যদি নিয়াতের মধ্যে গড়বড় থাকে তাহলে তোমার ফান্ডেও কোনো নেক জমা হবে না। এর জন্যই তিনি ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস প্রথম নিয়ে আসছেন। এখন তো মুসল্লি নামাজ পড়ে লম্বা সূরা, দেখেন নাই? অনেকে যখন ইমামতির দাঁড়ায় কেরাতের টানে মনে হয় যেন শোয়ায় দেবে সবাই, টানের চোরে কেরাতের এত সুন্দর ডিজাইনে কেরাত পড়ে, কিন্তু যখনই একা একা নামাজ পড়ে, হ্যাঁ তার মানিটা কি? তার মানিটা কি?
এত সহজ মনে করছো বর্তমান জমানা? অথচ রিয়ার সাথে ইবাদত করলে শিরক হয়। রিয়ার সাথে ইবাদত করলে কি হয়? কারণ কি? ইবাদত হবে কার জন্য? তা শিরক কি জিনিস? আল্লাহর বাহিরে গায়রুল্লাহর ইবাদত করার নাম তো শিরক। গায়রুল্লাহর ইবাদত করার নাম কি? তা আমি তো নামাজ পড়তেছি অন্যের জন্য, আল্লাহর জন্য না, এটা তো শিরক। এটা শিরক, খুব মারাত্মক। এখন আমার কি দরকার ভাই? জোরে বলেন কি দরকার? এইটাকে সাফ করা, এইটাকে সাফ করা, এইটাকে সাফ করা। এটা খুব কঠিন, খুব কঠিন। وعن أبي موسى الأشعري رضي الله عنه قال قيل يا رسول الله من قاتل للمغنم ومن قاتل للذكر ومن قاتل ليرى مكانه فمن في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة العليا فهو في سبيل الله বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। এক ব্যক্তি বলছে, ইয়া নবী আল্লাহ, যে ব্যক্তি শহীদ হইছে গনিমতের মাল পাওয়ার জন্য, এক ব্যক্তি শহীদ হয়েছে নিজের আলোচনা ছড়িয়ে পড়বে, আমি বিশাল কিছু, আমি বিশাল লিডার, আমি বিশাল যোদ্ধা, আমার আলোচনা সব জায়গায় হবে, এর জন্য গলা কাটায় গেছে। কোন ব্যক্তি তার অবস্থানকে ধরে রাখার জন্য শহীদ হয়ে গেছে। ফামান ফি সাবিলিল্লাহ, এর মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রাহে শহীদ? বলে একজনও না, একজনও না। যে ব্যক্তি একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কালেমা, আল্লাহর হুকুম, আল্লাহর আহকামকে, শরীয়তকে বুলন্দ করার জন্য গলা কাটাবে, সেই শহীদ। এছাড়া অন্য কোনো কারণে শহীদ হলেও, মারা গেল, সে শহীদ। কি বুঝলেন? বুঝলেন কি? তাসকিয়া ছাড়া কোন ইবাদত কাবিলে কবুল না, কোন ইবাদত কাবিলে কবুল না, কোন ইবাদত কাবিলে কবুল না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। মুফতিয়ানি কিরাম ইবাদতের সিহহাত এবং গায়রে সিহহাত বয়ান করবেন, আর যারা হুকামায়ে কিরাম তারা কবুল হওয়া এবং না হওয়ার মাসালা বয়ান করবেন। বুঝেন নাই? যেমন এক ব্যক্তি সুন্দর উযু করছে, সুন্দর কিরাত করছে, ঠিক মতো কিয়াম করছে, রুকু করছে, সাজদা করছে। যে একজন মুফতির কাছে প্রশ্ন করে, হুজুর নামাজ সহি কি সহি না? মুফতি সাহেব কি বলবে? কিন্তু হ্যাঁ কথা বলেন না, নামাজ শুদ্ধ কি শুদ্ধ না? ঠিক হয়েছে কি হয় নাই? কিন্তু ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য, তা সহি তো হয়েছে বটে, কিন্তু জোরে বলেন কি হয় না? কবুল হয় না। তা সিহহাত এক জিনিস, কবুল ভিন্ন জিনিস। সহি হওয়া এক জিনিস, কবুলিয়াত ভিন্ন জিনিস। মুফতিয়ানে কেরাম সিহহাতের মাসালা দিবে, কিন্তু তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে কি হবে না, মুজাক্কিরে এই মাসালা দিবে। যারা তাসকিয়া নফস করান, এই লাইনে দৌড়ান, তারা তোমার কলবের চিন্তা, ফেকে, নিয়াত নিয়ে গবেষণা করবেন। তা আমি নামাজে দাঁড়াইছি, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি নামাজ পড়লাম মানুষকে দেখাবার জন্য, তাহলে নামাজ বরবাদ। বুঝেন নাই? আমি মসজিদের সভাপতি, এখন যদি আমি মসজিদে ঠিক মতো সামনের কাতারে না আসি, তাহলে মানুষই বলবে সভাপতি আসে না। তা সভাপতির নামাজ, সেক্রেটারির নামাজ, কিসের নামাজ? সভাপতির নামাজ, মুতাওয়াল্লির নামাজ। রাগ করিয়েন না, এগুলো আমাকে শুদ্ধ করতে হবে। এতদিন ভুল করছি, আল্লাহ আজকে থেকে নিয়াতকে সহি করি। উদ্দেশ্য করে তানকিদ করা না, বরং আমি বয়ান করতেছি আমার কলবকে শুদ্ধ করার জন্য। আল্লাহ এই বয়ানগুলো আমার মধ্যেও সেট করে দাও। কি কথা ঠিক না ভাই? তাহলে তাসকিয়া নফস ছাড়া নামাজ কাবিলে কবুল। তাই ব্যক্তি দাওয়াত পাইয়া নামাজ উৎসাহিত হয়েছে, তালিম নামাজ শিখছে, তাসকিয়া করিয়া নামাজ কবুল করেছে। এখন তো লোকটা যাইতেছে মসজিদের দিকে, নামাজ পড়লো জামাতের সাথে, সওয়াব বেশি। শয়তান চাইরো পাশে একেবারে ধরিয়া রাখছে, গেটে ঢুকতেই দেবে না, গেটে ঢুকতে দিবে না। মসজিদের মধ্যে ঢুকতে কে ঢুকতে দেবে না? কাকে ঢুকতে দেবে না? এখন নামাজে কি করবে ভাই? ঠিক আছে, আসসালামু আলাইকুম, আমি গেলাম। কি করবে বলেন তো?
অমনি শয়তানের কলিজার মধ্যে একটা লাগতে পারবে কি কথা বলেন না কেন? এইটার নাম কি? এটা দরকার আছে কি? কোনটা বাদ দিবেন বলেন তো? বাদ দিবেন কোনটা? ও তো শয়তান ঢুকতে দিবে না আপনাকে। এ তো মসজিদের উদাহরণ দিলাম। দেখেন সুদের আইন, ঘুষের আইন, জিনার আইন, ধর্ষণের আইন, হুদুদের আইন, কিসাসের আইন, এগুলিও তো শয়তান আটকায় রাখছে। কি আটকায় রাখছে? এর জন্য শয়তানের কলিজার মধ্যে একটা লাগতে পারতো সব একটা শরিয়াত আমরা জারি করি। কোনটা বাদ দিবেন? এখন আমি দরবেশ হইছি না হুজুর, আমি দরবেশ মানুষ। শয়তান তুই যা করো করস, তোর কাছে আমি নাই, তুই মসজিদ আটকায় রাখ, আমি তোকে সালাম দিয়া চলিয়া গেলাম। এর নাম বুজুর্গি না, এর নাম শয়তান। এটা শয়তানকে সাপোর্ট করা হয়। শয়তানকে এই যে ফাজাইল আমলের কিতাব, এই নাকি 5 মিনিটের মাদ্রাসা দেখেন, ফাজাইল আমলের প্রথম কিতাবুদ দাওয়ার মধ্যে যে হাদিসগুলি নিয়ে আসছেন, এই হাদিসগুলি পড়িয়েন। বুখারীর রওয়ায়াত, কেমন রওয়ায়াত বুঝেন নাই? চমৎকার একটা হাদিস নিয়ে আসছে। নৌকার মধ্যে সফর করতেছে, নৌকা জাহাজ দোতলা, কয়তলা? উপরেও লোক আছে, নিচেও লোক আছে। এখন উপরের লোক নিচে নামিয়া পানি আনতে হয়, আর নিচের লোকের কাছে তো পানি আছে। এখন নিচের লোক চিন্তা করতেছে বারবার বালতি দিয়ে পানি উঠাবো, এর দরকার নাই, আমরা নৌকার মধ্যে সিধা করি আনি, অটোমেটিক পানি উঠতে থাকবে। কি কথা বলেন? নৌকার মধ্যে সিধা করিয়া নেই অটোমেটিক। এখন দোতলা লোক চিন্তা করতেছে ঠিক আছে, ও সিধা করে করুক, আমি তো সুস্থ আছি, আমি সুন্দর আছি, আমার তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বুঝেন না কথাটা? বুঝতে পেরেছি? দোতলা লোক চিন্তা করতেছে বেচবে, ওরা বেচবে, আমার সমস্যা কি? কিন্তু কিছুক্ষণ পর দেখবে কি আমার নবী কত সুন্দর উদাহরণ দিচ্ছে। চিনেন আমার নবী কি? আমার নবী বলতেছে যেরকম উপর তলার লোক যদি নিচের তলার মানুষকে বাধা না দেয়, ওই কাজ থেকে ফিরে না রাখে, কিছুক্ষণ পরে নিচের লোক ডুববে, উপরের লোক ডুববে। এর জন্য উপরের লোকের জরুরি হয়ে গেল যত বড় কষ্ট হোক না কেন, শক্তি প্রয়োগ করার দরকার হোক না কেন, নিচের লোককে এই ছিদ্র করার থেকে বিরত রাখা, নয়তো নিজেও কারবার শেষ, ওরও কারবার শেষ। ঠিক সমাজের মধ্যে গর্হিত কাজ যদি চলতে থাকে, আর সুফি দরবেশ আলেম ওলাম রসে গেছে, দেখে ও করে করুক, আমি তো নেই, ও করে করুক, আমি তো ঠিক আছি। কয়েকদিন পর দেখবে যে নিজেও কারবার শেষ হয়ে গেছে, নিজেও ঠিক নাই, নিজেও ধ্বংস হয়ে গেছে। আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। তো দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, অন্যায়ের মোকাবেলা সব কিছু আমার নবী করছে। কি করছে? এখন বলতেন হুজুর আমি তো এক কাজে আছি, সব কাজ তো আমার দ্বারা সম্ভব না। এইটা হলো আমাদের সবচেয়ে বড় মাসালা, সবচেয়ে বড় মাসালা। আমরা বলি সব কাজ তো একদম সম্ভব না। আমরা কার অনুসরণ করব? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপরে কার অনুসরণ করব? খুলাফায়ে রাশিদিন। এরপর সাহাবাদের। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদের সুন্নাত চঙ্গল পাকড়িয়া ধরো। চঙ্গল বুঝেন? চঙ্গল পাকড় না বুঝেন? বাস পাখি, চিল পাখি শিকারীকে কেমনে ধরে? নখগুলি সোজা করে সোজা গোছের মধ্যে ঢুকায়া দেয়, এরপর এরকম মারে, এই এরকম প্রথম ঢুকায়া দেয়, তারপর প্যাকা করে। এখন অবস্থাটা কি? সিরিয়া যাবে কিন্তু তার শিকারী ফুটবে না, এর নাম চঙ্গল পাকড় না। তামাসসাকু বিহা, আমার সুন্নাত এবং সাহাবাদের সুন্নাত আঁকড়িয়ে ধরো, চঙ্গল পাকড়িয়া ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। নওয়াজিস মানে হলো মারির কাপড় দিয়া, এই মারির দাঁত, এই মারি সামনের দাঁত না, সামনের দাঁত না, নওয়াজিস
সামনের দাঁত যদি হয় তাহলে ফটকা মারলে দাঁত ভেঙে যাবে, ছুটিয়া যাবে, কাজ হবে না। মারির দাঁত, মারির দাঁত, এই মারির দ্বারা আঁকড়িয়ে ধরো, যত বড় টানাটানি হোক না কেন ও ছুটিয়া যাবে, কিন্তু দাঁতও ভাঙবে না, তোমার ইও ছড়বে না, তোমার যেটা চাপায়া বসো সেটাও ছড়বে না। ও আব্দু আলাইহা বিন নাওয়াজিস, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত, আমার সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশিদের সুন্নাত আঁকড়িয়ে ধরো। খবরদার লামুজাবিদের ধাক্কা আসবে, লামুজাবিদের তথাকথিত আহলে হাদিসদের ধাক্কা আসবে, বিদআতীদের ধাক্কা আসবে, মৌলবীদের ধাক্কা আসবে, ফিতনাবাজ মৌলবীদের ধাক্কা আসবে, ভণ্ড পীরদের ধাক্কা আসবে, অমুক দলের ধাক্কা আসবে, রাজনীতির ধাক্কা আসবে, ক্ষুধার ধাক্কা আসবে, জেলের ধাক্কা আসবে, মৃত্যুর ধাক্কা আসবে। খবরদার আমার সুন্নাত ছাড়বা না। আদু আলাইহা বিন নাওয়াজিস, বুঝেন? এবার বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিবেন কে দেন নাই? তালিম করছেন কি করেন নাই? তাজকিয়া করছেন কি করেন নাই? জিহাদ করছেন। তা তুমি ভাগ করলা কিভাবে? দাওয়াত আমার নবী দিছে, তালিম আমার নবী করছে, তাজকিয়া আমার নবী করছে, জিহাদ আমার নবী করছে, তুমি ভাগ করলা কেন মৌলবী? অফিস সাহেব, ঘটনা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাওয়াত দিছেন কে দেন নাই? তাজকিয়া, তালিম, জিহাদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, তুমি ভাগ করলা কেন? বুঝেন নাই? দাওয়াত দিলে সবাই দাওয়াত দিবে, আমিও দাওয়াত দিলে সবাই দাওয়াত দিবে। হুজুর আপনার জন্য বিশাল খাওয়ান। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর কথা লিখে গেছে। প্রথমেই ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই তাফসীরের মধ্যে, এই বাবের মধ্যে তিনি কত সুন্দর কথা লিখছেন। যদি দেখো তোমাকে সবাই পছন্দ করে তাহলে মনে করবা নিশ্চিতভাবে তুমি দ্বীনের সাথে গাদ্দারি করতেছো, দ্বীনের কোন অংশ ছেড়ে দিয়েছে। তুমি দ্বীন পুরোপুরি মানবা আর দ্বীনের দুশমনরা তোমাকে তারিফ করবে, প্রশংসা করবে, এটা সম্ভব না, এটা হয় না। বুঝেন নাই? এটা হয় না। আসলে দ্বীন মানি না আমরা, দ্বীনের খেদমত করি না, বরং দ্বীন আমাদের খেদমত করে। আমরা ইসলামের খেদমত করি না, বরং ইসলাম আমাদের খেদমত করে। নবী আলাইহিস সালাতু ওয়াস 23 বছরে বলতেন, হ্যাঁ হুজুর আমার মধ্যে সমস্ত গুণে গুণান্বিত আমি না, এটা ঠিক আছে, কিন্তু ছাড়া যাবে না। কেউ অঙ্কে ভালো, ইংলিশে তো খারাপ হতে পারে, কিন্তু ইংলিশ পরীক্ষা তাকে দিতে হবে। কেউ না হতে ভালো, ফিকহে খারাপ হতে পারে, কিন্তু ফিকহে তাকে পাস করতে হবে। কেউ কোরআনে ভালো, হাদিসে খারাপ, কিন্তু হাদিসও তাকে পাস করতে হবে না। 33-এর কম পাওয়া যাবে না। তুমি পরীক্ষাই দিবা না, তুমি পরীক্ষাই দিবা না, এটা কেমন কথা হলো? তোমাকে দাওয়াতের পরীক্ষা দিতে হবে, তালিমের পরীক্ষা দিতে হবে, তাজকিয়ারও পরীক্ষা দিতে হবে, জিহাদের পরীক্ষা দিতে হবে, অন্যার মোকাবেলার পরীক্ষা তোমাকে অংশগ্রহণ করতে হবে। আমি এই কথা বলবো না যে প্রত্যেকটা 100 মার্কস তুমি কেন পাইলা না, আমি এই কথা বলবো না। যেমন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর সাহাবী ছিলেন, ওই জমানায় বড় একজন শায়ের ছিলেন, কবি ছিলেন, যার কবিতা উদ্বুদ্ধ হইয়া কাফেরদের মোকাবেলায় মুসলমানরা ঝাঁপাইয়া পড়তো। যখন খন্দকের যুদ্ধে নবী আলাইহিস সালাতু হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে মহিলাদের খিত্তার মধ্যে পাহারা দেওয়ার জন্য রাখছে, হঠাৎ খসখস খসা আওয়াজ পাইতেছে। সাফিয়া রাদিয়াল্লাহু বললেন, আমার নবীর ফুফি আমির হামজা বোন, তিনি বললেন, হে হাসান বিন সাবিত, কিসের যেন আওয়াজ আসতে আছে, মনে হয় ইহুদিরা আসছে, তুমি যাও। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু বললেন, আমার ভয় লাগে, আমি পারবো না, আমার ভয় লাগে। অথচ এত বড় কবি, এত বড় সাহিত্যিক, কিন্তু সাহস কম। সাহস হতেই পারে, কিন্তু ময়দানে আসতে সাহস কম, কিন্তু ময়দানে না যেয়ে পারা যায়।
সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে ঘরের মধ্যে বড় একটা লাঠি নিয়া ওই ইহুদির মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে জাহান্নামে পাঠাইয়া দিছে। ও যদি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই সময় কাজ না করতে, ইসলামের সমস্ত ইতিহাস ঘুরিয়া যাইতো, উল্টাইয়া যাইতো, ইসলামের ইতিহাস ঘুরিয়া যাইতো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা এত বড় কবি ঠিকই আছে, কিন্তু সাহস কম। হতেই পারে কেউ নাহুতে ভালো, কেউ সরফে ভালো, কেউ আদবে ভালো, কেউ তাফসিরে ভালো, কিন্তু কোনোটা বাদ দেওয়া যাবে না। কেউ নামাজ খুব ভালো পড়ে, কেউ রোজাও ঠিক ভালো রাখে, কেউ তেলাওয়াত কম করে, কেউ জিকির আজকার বেশি করে, সবই ঠিক আছে, কিন্তু কোনো ইবাদত বাদ দেওয়া যাবে না। সব ইবাদতে মশগুল থাকতে হবে। দাওয়াত আমাকে দিতে হবে, তালিম আমাকে করতে হবে, তাজকিয়া আমাকে করতে হবে, অন্যার মোকাবিলা আমাকে করতে হবে। কিন্তু খবরদার ইবাদত করার পরে নিজের ইবাদতের মধ্যে নিজে আত্মতুষ্টি লাভ করা যাবে না। সব সময় মাওলার দিকে তাকাবে, মাওলা রে তুমি মাফ না করলে কোনো উপায় হবে না। অবস্থাটা কেমন হইল? যেরকম কোন এক ব্যক্তি প্রেমাস্পদের জন্য, মাসুকার জন্য, মাহবুবার জন্য খুব সুন্দর সুন্দর সদাই করতেছে, বাজার করতেছে, কিন্তু মনটা বেজার। একজনের প্রশ্ন করছে, এত দামি দামি তুমি বাজার করো, কিন্তু তোমার মন বেজার কেন? তখন সেই ব্যক্তি জবাব দিতে আছে, আমি তো আমার চয়েস অনুযায়ী বাজার করতে আসি, কিন্তু যার জন্য করতে আসি সে কে এটা পছন্দ করবে কি করবে না, সেই টেনশনে আমি আছি। ঠিক আমিও নামাজ পড়ি আমার সাধ্য অনুযায়ী, কিন্তু আমার মাওলা আমার নামাজ কবুল করবে কি করবে না। আমি তো রোজা রাখি আমার সাধ্য অনুযায়ী, কিন্তু আমার রোজা আমার মাওলা কবুল করবে কি করবে না। আমি তো ইবাদত করি আমার সাধ্য অনুযায়ী, আমার ইবাদত মাওলা কবুল করবে কি করবে না। এর জন্য আশিক নিজের ইবাদতে কখনো তুষ্টি হয় না, সবসময় মাওলা রে তুমি না কবুল করলে উপায় হবে না। কিয়ামতের ময়দানে কত হাজিদের হজকে আমার মাওলায় মুখের মধ্যে, কত নামাজিদের নামাজকে আমার মাওলা তাদের চেহারার মধ্যে নিক্ষেপ করবে, কত আবেদের ইবাদতকে আমার মাওলা তার চেহারা নিক্ষেপ করবে, কত বয়ানীদের বয়ানকে, কত পীরের পীর মুরিদকে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে বাবারে। বারবার মাওলার কাছে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হেদায়েতের পরে গোমরাহ করিও না, তোমার পরিচয় পাওয়ার পরে তুমি গোপন হইও না, তুমি ঈমান দান করার পরে ছিনাইয়া নিও না। তোমার নামাজের মাসালায় মুসাল্লায় দাঁড় করাবার পরে এখান থেকে তুমি মারণ করিও না। তুমি কি দেখো না কত মুসলিম নামাজ পড়ে তখন নামাজ ছাড়িয়া দিছে? তুমি কি দেখো না কত রোজা রাখে না? তুমি কি দেখো না কত দাড়ি কাটতে এখন দাড়ি কাটিয়ে ফেলাইছে? তুমি কি দেখো না কত হাফেজ, কত আলেম, কত মুহাদ্দিস নামাজের দ্বারাই ইমামতি করতো, ছেলেদেরকে হাদিস পড়াই তখন মুরতাদ হয়ে গেছে, ঈমান হয়ে গেছে। আল্লাহ কি মানে না? এর জন্য সব মাওলাকে দোয়া করো, মাওলা রে যেহেতু তুমি হেদায়েত দিয়া দিছো, হেদায়েতের মালা পরায়া দিছো, তুমি মালাকে ছিন্ন করিও না। বাবারে আমার মাওলা পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন। আমার মাওলা সমাদ, আমার মাওলা বেনিয়াজ, বেপরোয়া, অমুখাফিকি। তোমার মতো আমার মতো মানুষকে আমার মাওলা লাথি দিয়ে জাহান্নামে ফালাইয়া দিল, আমার মাওলা কিছু আসে যায় না। আমার মাওলা পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত কাফেরদেরকে জান্নাতে পুরাইয়া দিলে, জান্নাতে ঢুকাইয়া দিলে, কার কোনো প্রতিবাদ করার ক্ষমতাও রাখে না। সব কিছুর মালিক আল্লাহ। বাবারে বুক উঁচা করিও না, সিনা ফুলাইও না, বরং মাওলার কাছে সব সময় নত হইয়া থাকো। মাওলা রে
ও আমার মাওলা, তুমি খালেক, আমরা মাখলুক। তুমি বড়, আমরা ছোট। তুমি মালিক, আমরা গোলাম। তুমি মাবুদ, আমরা আবাদ। যদি মাওলাকে নিয়ে মাওলার কবরেই যাইতে পারো, আমার মাওলা কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দেবে। যদি কিয়ামতের ময়দানে মাওলাকে রাজি খুশি করে উঠতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মোবারকে হাউজে কাউসারের পানি মাওলার ব্যবস্থা করিয়া দিবে, আরো সে নিচের জায়গার ব্যবস্থা করিয়া দিবে। আহা, পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে যাওয়ার সমস্ত পথ আমার মাওলাই খুলিয়া দিবে। এমন জান্নাত আমার মাওলা দান করবে যে জান্নাতের কথা কেউ কোনোদিন কানেও শুনে নাই, চোখেও দেখে না, অন্তর অনুভব করে নাই। আর খোদা না খাস্তা যদি আমার মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, 2টা 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। কোন নাফরমানের কবরটা জাহান্নামের একটা কুয়া হইয়া যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে নাফরমানরা উঠবে, কাউর ঘাম হাঁটু পরিমাণের হইয়া যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে। কেউ ঘামাইতে ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আহারে, এরপরে উল্টা গেলে হাত পাও শিকাল দিয়া বান্ধিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নাম কেমন জাহান্নাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা। হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা জানো কিসের আওয়াজ? বলে আল্লাহ রসুলই ভালো জানেন। বলে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর গিয়া জাহান্নামের নিচে ঠেকছে। এই মাত্র তার আওয়াজ পাইছো। জাহান্নামের উপর থেকে যখন জাহান্নামে থেকে নিক্ষেপ করা হবে, 70 বছর পর্যন্ত ওই জাহান্নামের নিচে যাইতেই থাকবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের লোকের 70 গজ গায়ের চামড়াটা মোটা হবে। জাহান্নামের লোক জ্বলতে 70 গজ চামড়া পুড়িয়া সব পুড়িয়া যাবে, আবার নতুন চামড়া উঠিয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমরা চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না।
কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দারে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝারে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলে রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশে বাইর হব। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত করলাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত করলাম রে মাওলা। আল্লাহ কত বেগুলাম না বলে তালবেলে ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ কত জাকির শাকির আমার খাস খাস বন্ধুদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ গাঁজা ইয়াবা মদ সেবন করিয়া ফেলাইছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আমরা তোমার সাথে নাফরমানি করছি, তোমার অবাধ্য হয়ে গেছি। কিন্তু আমার মাওলা আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করো। ভিক্ষুকের দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা হওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি তাহা খাইয়া দাও, তারাইয়া দাও। আর তোমার দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক আমাদের কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী আমাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম, যাই না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবর আযাবকে মাফ করে দাও।